এত দামি কালেমা, এত দামি, যার কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের এই কালেমার জরব লাগাও। কিন্তু দুঃখ লাগে, সোনার বাংলায় দাঁড়াইয়া ইসলামের ব্যানার টানাইয়া এক মাওলানা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। মা বাবার দোয়া নিয়া চল। আজকে এত হাজার হাজার মানুষ খুলনা শহরে, মোনাজাতের মধ্যে কত যুবকের চোখে পানি, আবার দেখি কত যুবকরা তাকায় তাকাইয়া হাসে, চোখে এক ফোঁটাও পানি নেই। তোর মা বাবার অভিশাপ লাগছে, তোর গুনার কারণে কলবটা শক্ত হয়ে গেছে, এই জন্য তোর চোখে পানি নাই। তোর সামনে যে জাহান্নাম অপেক্ষমান, তোর অন্তরে সেই ভয় নাই। তোরে যদি এখন আজরাইল একটা ধাক্কা দেয়, তুই জাহান্নামের আগুনে পড়ে যাবি। তোর মা চোখের পানি ছেড়ে কাঁদবে, ও আল্লাহ আমার সন্তানের বাঁচাও। যখন তুই মরিয়া যাবি, মা কানলেও তোরে আর কোনোদিন খুঁজিয়া পাবে না। ওই জানাজা পড়াইয়া গায়ের গেঞ্জি খুলিয়া বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা তুই শিশু মায়ের কোলে আইসা কান্না করিয়া করিয়া তোর মায়ের থেকে তোর সব দাবি যদি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি মাওলার মায়া কি কম। ও বান্দা, তোর কান্নায় যদি তোর মা তোর সব দাবি পূরণ করতে পারে, ওই চোখের পানি ছেড়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে বল তোর মনের আশা কেন পূরণ করতাম না? কারণ তোর মায়ের অন্তরে যেই পরিমাণ মায়া, আমি আল্লাহর অন্তরে কুদরতে 99 গুণ মায়া বেশি। আমি আল্লাহকে মনের মতো যদি ডাক দিতি, আমি আল্লাহ তোরে হেদায়েতের দরজা দিয়া কবুল করে নিতাম। ও বান্দা, আমি নবী পাঠাইলাম, ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন করে, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, পায়ে ধরে ধরে তোদের ডাকে, আয় বান্দা মাওলার মোহব্বতে একবার সেজদা কর। মা বাবার দোয়া নিয়া চলো। ওই মা বাবার চোখের পানি ছাড়া আজকে এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। ওই মা বাবা যে কত চোখের পানি ফেলছে, ওই মা বাবা কত না খাইয়া তোরে আবারে খাওয়াইছে।